বেশ কিছু মানুষ আছে পৃথিবীতে, তারা নবীর পোশাক পরে বলছে ইশকে মোহাম্মদ, দুরূদ পড়ো, যার নূরে দুনিয়া সৃষ্টি। আরও বলছে এক আল্লাহ মুস্তফা নবী। মানে পৃথিবীতে মুসলিমদের কাছে, যেসব মুসলিম কোরআন পড়া জানে এবং খুব নামাজ পড়ে, তাদের কাছে হজরত মুহাম্মদ অন্যতম একটি বড় গডের আকার ধারণ করেছে। এটা মনে করেছে যারা কোরআন হাদিস, বুখারী হাদিস, দিন কি বাত, তালিমে দিন, দিন ইসলাম, পীর আউলিয়া এবং হোসেন হাসেন, ফাতেমা, আলী, নবীকুদের মানুষ, এবং যত মানুষ মরবে তাদেরকে সব জান্নাত দেবে নবীকুদ। এটার মানে তাই বোঝায়। তাহলে নবীর নূরে যদি দুনিয়া সৃষ্টি হয়, তো নবীর গুদ মরল কেন? শুধু নবী মরেনি, নবীর গুদ বেঁচে থাকতে তার ছেলে মেয়ে মরেছে। 11টা না 12টা বিয়ে করেছে। ওর বকে চুদিয়েছে অন্য লোকে। রামের বকে যেমন চুদিয়েছে না, এরকম নবীর বকে চুদিয়েছে। ডগ, পি, গ্যাস, হর্স, এলিফেন্টের নবীর বকে চুদিয়েছে। নবীর মাকেও চুদিয়েছে, যে নবী হয়েছে। আর নবীর গুদের যে মানুষ আছে তার মাদেরকেও চুদিয়েছে। পিগ, ডগ, অ্যাস, অক্স, হর্স, বনের সব পশুরা। তাই বাবুর ফেসবুকে আসছে। আমি তো বলেছি, যাদের মারগুদে হিন্দু থাকবে তার মারগুদের ফেসবুক খুলে ওখানে থাকবি, এখানে আসবি না দেখাতে। যাদের মারগুদের নবী থাকবে তার মারগুদ নবীর ফেসবুক খুলে থাকবি, এখানে আসবি না। খ্রিস্টান বৌদ্ধরা আসছে না, যদি আসিস তো আসবি না, তোরা ফেসবুক খুলে চালাবি। তোদের মারগুদে খুব যদি পাওয়ার থাকলো নবীগুদের, তাহলে বাংলাদেশে 50,000 লোক মরতো না। সিরিয়ায় লোক মরেছে প্রচুর পরিমাণে, মরতো না। নবীগুদের মানুষ তো ওখানে। ফিলিস্তিন, গাজা, হামাসের লোক মরেছে। এরকম অনেক দেশই মরেছে মুসলিমদের। করোনা ভাইরাসও মরেছে, আপদ বিপদে মরেছে। তো নবীগুদের যার নূরে দুনিয়া সৃষ্টি হয়েছে তার লোক মরে, তোর মাকে ইচ্ছু দিয়ে আমি, ইসলামের লোক তোর মাকে ইচ্ছু দিয়ে আমি তোর মার গুদ কেটে দুজকে পুড়িয়ে দেবো। নবীগুদের মানুষ যারা নমাজ রোজা কম করে, মিথ্যা কথা বলে না, তারা নবীর গুদ মানে না। আল্লাহ কি মানে? আর যাদের মারগুদে কুরআন, হাদিস, হাফেজ, মৌলভী, মৌলানা, আলেম, পীর গুদ, অলি গুদ, হোসেন গুদ, হাসান গুদ, ফাতেমা গুদ, আলী গুদ, তারা নবীকে মানে। তো নবীর বংশ ধ্বংস হয়েছে। আর হিন্দুগুদের মানুষ শিব মানে, রাম মানে, কৃষ্ণ মানে, হরি মানে, দুর্গা মানে, হোলি খেলছে, সবই মানে নবীগুদের মতোই হিন্দুগুদের আছে। হিন্দুগুদের মানুষ দেখলেই পৃথিবীর লোক কাটছে, মারছে, তাড়াচ্ছে। এবং হিন্দুগুদের অর্থের অভাব হয়ে গেছে। এমনভাবে হিন্দুগুদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গেছে তা বলার মতো না। ইন্ডিয়ার গুদের খাবারের অভাব, নবীর গুদেরও খাবারের অভাব আছে, কাপড়ের অভাব আছে। হিন্দু মুসলমানের গুদেই কাপড়ের অভাব আছে, বাড়ির অভাব আছে, শিক্ষার অভাব আছে, চিকিৎসার অভাব আছে, কাজ এবং চাকরির অভাব আছে। তো ঠিকই আছে, বাবু তো একা থাকে, সুতরাং বাবুকে ডিস্টার্ব করতে পারবি না। হিন্দুর গুদও আসবি না, নবী গুদের মানুষও আসবি না।
নবীর গুদকে তুলে ওখানে ফেসবুক খুলে ভিডিও স্পোকেন করা, আর হিন্দুদের শিব রামকৃষ্ণ হরিকে দিয়ে ভিডিও স্পোকেন করা। এইখানে তোদের মারগুদ আসছে কেন? এখানে আসতে যে তোদের মারগুদের 800 কোটি মার্ডার আছে, 800 কোটি। সব দুযোগ, সব দুযোগ। বাবুর ফেসবুকে আসবি না। যাদের মারগুদে নবী থাকবে আসবি না, যাদের মারগুদে হিন্দু গুদ থাকবে আসবি না, যাদের মারগুদে খ্রিস্টান বাইবেল থাকবে আসবি না, যাদের মারগুদে বৌদ্ধ ইহুদি থাকবে আসবি না, জৈন মহাবীর গুদ থাকলে আসবি না। মোবাইল ফাঁকা থাক, ওয়াল চালাবো না। ওয়ালের গুদ কেটে, ওয়ার্ল্ডের গুদ কেটে দুযোগে পুড়িয়ে দেবো। এটা এমন বাবু, ত্যাগের বাবু, রাগের বাবু। তোর মাকে চুদে আর দুযোগে দেয়, হঠাৎ ইন্ডিয়া তোর মাকে চুদি আমি, পৃথিবীর লোক আসবি না তোর মাকে চুদি আমি। তোর মার গুদে ডিস্টার্ব করতে করতে আমি, ডিস্টার্ব করতে করতে আমি বিরক্ত হয়ে গেলাম। তোদের মাকে চুদিয়া মার্ডার করে দুযোগ দিয়ে দেবো পৃথিবীর লোক। টান পৃথিবী।